হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্ট গ্রাম। তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি। তো এখন বাজে সকাল 5টা। আর চলো বিছানাটা একটু গুছিয়ে নিই। বিছানাটা একেবারেই অগোছালো হয়ে আছে। আর আমাদের বাড়িতে আজকে একজন আসবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কে আসবে আমি সেটা পরে বলছি। তো দেখো আমি বিছানাটা গোছাতে লাগলাম। মশারিটা আগে ভালো করে বেঁধে নিই। আমি মশারিটা গোছাতে থাকছি। এরপর জানালার পর্দাটা ভালো করে বেঁধে দিলাম, যাতে একটু হাওয়া ঢোকে আর ঘরের মধ্যে একটু আলো প্রবেশ করে, নাহলে ঘরটা একেবারেই অন্ধকার লাগে। এবার একটু বালিশগুলো ঠিক করে নিচ্ছি। আর এইটা চার্জারটা আমার একেবারেই অসহ্য লাগে, সবসময় মাথার ধারে, একেবারেই ভালো লাগে না। আর তারপর কাঁথাটা একটু ভাঁজ করে রাখছি, যেহেতু একজন আসবে তাই একটু গুছিয়ে রাখছি, পরিপাটি করে রাখছি। এমনিতেও আমি সবসময় গুছিয়েই রাখি সব কিছু। তো গুছাতে কাঁথাটা ভীষণই বড়। আর এই যে কাঁথাগুলো সব মাই সেলাই করে। দেখো কি সুন্দর ডিজাইনের শাড়ি দিয়ে সব সেলাই করা, আমার তো ভালোই লাগে। তো কাঁথাটা আমার ভাঁজ করা হয়ে গেছে। আর বিছানার চাদরটা একটু ঠিকঠাক করে দিই। দেখেছো কি অবস্থা, ঠিক করে দিলাম। তো এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো দেখো ঘরটা ঝাড়ও দিতে চলে আসলাম। আমি খুব স্লো মোশনেই কাজ, কিন্তু আমি পরিষ্কারভাবেই কাজটা করি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছতে চলে এসেছি। যেহেতু আমাদের মাটির ঘর, তো মাটির ঘরে 2 ঘর কার্পেট পাতা আছে। তো কার্পেটে পাতা আছে কেন, কার্পেটটা পাতা আছে কেন, যখন আমাদের বর্ষার সময় ঘরটা ভীষণ ভিজে ভিজে থাকে, ওই কারণে কার্পেটটা মারা। এরপর আমি গোবর দিতে চলে আসলাম। তো দেখো আমি লাল মাটি আর গোবর দিয়ে নেতা দিতে চলে এসেছি। তোমাদের ভাষায় কে কী বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি স্নান করতে চলে যাচ্ছি, চলো স্নান করে এসে দেখা হবে। তো দেখো স্নান করে এসে আমি রান্না করতে বসলাম। তো আমি বলছি না একজন দাদাভাই আসবে আমাদের বাড়িতে, তো এখন বলবো না দাদাভাইয়ের নামটা, ওটা থাক, পার্সোনাল ব্যাপার পার্সোনালি থাক। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলেই দেখবে। আর আমি এখানে রান্না করতে বসেছি, ভীষণই গরম লাগছে এখন, যেহেতু তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। তো দেখো আমি কি কি রান্না করছি দেখিয়ে দিই একটু। আমি রান্না করছি, এখানে ডাল করছি, মাংস, আর চিংড়ি মাছের ঝোল, আর উচ্ছে আলু ভাজা করছি। এইটুকুই আয়োজন করতে পেরেছি, আর বেশি কিছু পারিনি, সামান্য কিছু। তো আমি মাংসর জন্য এখন আলুটা ভাজবো। ডাল আমার অলরেডি হয়েই গেছে। আর আমি খুব আস্তে আস্তে কাজ করি যেহেতু, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর এখন যাবে দাদাভাইকে আনতে, দাদাভাই ফোন করেছিল, এসে নাকি ওখানে দাঁড়িয়ে আছে। দেখো ওই যে দূরে যে ব্লু কালারের জামাটা পরে দাঁড়িয়ে আছে দাদাভাই, তো এসে দেখো ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছে। আমি তো যাইনি, তোমার দাদা আনতে গেছিলো, তোমাদের দাদা। তো চলো বাড়িতে এসে দেখা হচ্ছে। তো ফাইনালি দাদাভাই এই যে আমাদের মাটির যে রাস্তাটা, ওখান থেকে প্রবেশ করছে আমাদের বাড়িতে। তোমরা এতক্ষণে বুঝে গেছো এই যে এই দাদাটাই আসার কথা ছিল আগে। হ্যাঁ, আমার বাড়িতে, আমার কি বলবো, আমাদের গরিবের বাড়িতে এরকম একজন মানুষ আসবে, সত্যি বন্ধুরা আমি কোনোদিন ভাবতে পারিনি। আর দাদাভাই বারবার খেজুরগুলোর দিকে এতভাবে আকর্ষণ করছিল যে কি বলবো, দাদাভাইয়ের মনে খুব ভালো লাগছিলো খেজুরগুলো দেখতে। তা দাদাভাই এসে ভিডিও বানাচ্ছে, আমার সঙ্গে কথা বলছিল, আমার ভীষণই ভালো লাগছিলো। আমি তো ভাবতেই পারছিলাম না যেটা স্বপ্ন কি সত্যি। দাদাভাই সত্যি আমার এক কথাই চলে আসলো। আমি ফোন করে যখনই বললাম যে দাদাভাই তুমি এসো আমাদের বাড়িতে, তো চিনি না জানি না একটা মানুষকে সত্যি দাদাভাই বলে পরিচয় দিলাম, আর সে আমার কথা শুনে
সত্যি চলে আসবে, আমি কোনোদিন ভাবতেই পারিনি। এসব সব তোমাদের ভালোবাসায় আজকে সম্ভব হচ্ছে এগুলো। দাদাভাই দেখো আমাদের বাড়িটা নিয়ে একটু দেখছিল, আমাদের বাড়িটা এই পাশের বাড়িটা যেহেতু আমফানে উড়িয়ে নিয়ে গেছিলো, তো সেটাই বলছে। দাদাভাইয়ের চ্যানেলে তোমরা যারা নতুন কিংবা যারা তোমরা দাদাভাইয়ের চ্যানেল জানো না, মানে চ্যানেলের নামটা কি, তো আমি বলে দিচ্ছি। দাদাভাইয়ের চ্যানেলের নামটা হচ্ছে উইথ উত্তম। তো তোমরা প্লিজ দাদাভাইয়ের চ্যানেল ভিডিওটা সবাই দেখো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো আমি রান্না আমার শেষই হয়নি, তো দাদাভাই চলে এসেছিলো, আমি সবে মাংসটা করেছিলাম, আর দাদাভাই আমাকে কিছু কথা জিজ্ঞেস করছিল, আমি এত গরমের মধ্যে রান্না কীভাবে করছি এসবগুলো জিজ্ঞেস করছিল। আর আমি দেখো ওইভাবে বসে আমার তো ভীষণ মজা লাগছিল, মানে কি বলবো, আমি চুপচাপ বসেছিলাম, আমার ভীষণই মজা লাগছিলো কথাগুলো যখন মানে দাদাভাই এসে সত্যি আমার সামনে বসলো, আমার কাছে কিছু জিজ্ঞেস করছিল যে এরকম গরম লাগছে কি না। আমি তো পাশে ফ্যান নিয়ে বসেছিলাম। তো আমি আর কিছু বলবো না, যা বলবে দাদাভাই বলবে, তো তোমরাই দেখে নাও। নমস্কার, তোমাদেরকে বলি আমি উত্তম, আমার একটি ইউটিউব চ্যানেল আছে উইথ উত্তম। আর তোমরা এই যেই চ্যানেলে এই ভিডিওটি দেখছো সেটা হচ্ছে মনিকার চ্যানেল। মনিকার চ্যানেলের নাম হচ্ছে ছোট্ট গ্রাম। অবশ্যই তোমরা একে চেনো বলেই এই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ। আজ আমি এই মনিকার বাড়িতে এসেছি, ঘুরতে এসেছি। আর কি বলবো জানি না, মনিকা বলুক। মনিকা আমায় প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো, অবশ্যই মনিকার থেকে শোনো। বলো কি বলছো? আমি কি প্রশ্ন করবো? তো গাইস তোমরা সকাল থেকে দেখছিলে আমি ভীষণ বলছিলাম বারবার করে যে আমি আজকে ভীষণ খুশি, আমি আজকে ভীষণ খুশি। আর আজকে আমি ভীষণ সকাল থেকে উঠে কাজ করছিলাম, তোমাদেরকে সব দেখাচ্ছিলাম। আর সকাল থেকে বলছিলাম যে আমার ভীষণ মানে অনেকটাই কাজ আছে আজকে, আর আমি একজন ভীষণ খুশি, কেউ একজন আসবে, ঠিক আছে? তো আসবে কে সেটা তো দেখেই ফেলেছে। দাদাভাই প্রথমে আমার ভিডিওটা শুরু করে দিয়েছে, আমি দাদাভাইকে কি বলবো, দাদাভাই এসে আমার খুব ভীষণ ভালো লাগছে যে এরকম গরিবের ঘরে একজন এরকম এসেছে। দাদাভাইয়ের চ্যানেল আছে। আমিও গরিব, আমিও অনেক গরিব। যাই হোক, গরিব হলে হয় না, মানে গরিবের থেকে মনটা অনেক বড়, বেশি দরকার, অনেক মনটা অনেক বেশি বড় ওদের। আমার মন এত বড় না, কিন্তু আমি লোকের বাড়িতে ঘুরে বেড়াই আসি ঠিকই, বাট এদের যা মন, এর বলো মনিকার বলো, ওর হাজবেন্ড রাকেশে বা ওর যে শ্বশুরমশাই, ও যাকে বাবা বলে বা যাকে মা বলে, এই ওনাদের প্রচুর বড় মন। তো সেই তুলনায় আমি ছোট্ট নগণ্য। যাই হোক, তোমরা এর ভিডিও দেখতে থেকো। আর জানি না এতদিন পর্যন্ত ও তো লম্বা ভিডিও বা ব্রড ভিডিও বা বড় ভিডিও তো দিচ্ছিল না, তো এখন থেকে শুরু করবে বলছে। তো এখন থেকে যদি শুরু করে তো অবশ্যই ওর চ্যানেলে, যারা তোমরা প্রথমবার এসছো, অবশ্যই ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিও জানি না ও সকাল থেকে কি বানাচ্ছে, আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর অবশ্যই এই চ্যানেলে প্রথমবার এলে, যদি তোমরা আমাকে দেখে এর চ্যানেলে আসো, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই এর পাশে থেকো। অনেক বড় মনের মেয়ে, বয়স ছোট্ট কিন্তু মন অনেক বড়। আর ওর যে আশেপাশের যে পরিবেশ, একটু ঘুরে ঘুরে দেখাও, খুব সুন্দর পরিবেশ, তোমাদের অনেক ভালো লাগবে। ওদিকে তোমার বাড়ির সামনেটা দেখাও কেমন, ওদিকেও খুব সুন্দর। আমাদের গাছে দেখো প্রচণ্ড খেজুর হয়েছে, কিন্তু খাওয়ার মানুষ নেই। আমরা এই গাছের খেজুরগুলো খাই না, মা আর বাবাই বেশি খাই, আমি খাই না এগুলো। এইটা আমি যখন ঢুকি ওর বাড়িতে, যখন আমি ঢুকি শুরুতেই, তখন জাস্ট এই পেছন দিয়ে হেঁটে আসছিলাম, এই যে রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম, আসার পরেই আমার চোখ প্রথমেই গেল ওদের এই গাছটাতে। গাছে দেখো 1 2 3 4 প্রায় 8টা না 9খানা কাঁদি, যে এগুলোকে কাঁদি বলে আমি জানতাম না। আমি জানি ডাবের কাঁদি হয়, তালের কাঁদি হয়, বা ডাবের কাঁদি হয় না? তো ডাবের কাঁদি, তালের কাঁদি হয়, খেজুরের এই ঝুড়িগুলোকে কাঁদি বলে আমি জানতাম না। তো ওর হাজব্যান্ড রাকেশ আমাকে বললো এগুলোকে কাঁদি বলে। তো তোমরা আমার পেছনে দেখো, খেজুরগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর অনেক এর মধ্যে কিন্তু বেশ কিছু খেজুর পেকে হয়ে গেছে। তো একটু পরেই, দুপুরের পরে টেস্ট করবো, গাছ থেকে পারবো। আর এই গাছে উঠে আমি নিজে উঠে পারবো, আর সেই খেজুর খাবো। অবশ্য তোমরা দেখতে থাকো। খেজুর গাছে ওঠা যায় না, খেজুর গাছে প্রচন্ড কাটা, দাদা ভাই হয়তো জানে না এই কথাটা। না এখান থেকে ওঠা যায় তো, এখান থেকে। আমরা ও আচ্ছা, খেজুর গাছ এগুলো না, এগুলো কি জোড়া না কি বলে, এগুলো ভীষণ নরম হয়, এই যে দেখতে পাচ্ছ। ও আচ্ছা, এখানে ওইভাবে ওঠা যাবে না, ভেঙে যাবে এই যে। আচ্ছা, যাই হোক, আমি অনেক কিছু জানি বলে ও আমাকে বললো যে গাছে ওঠা যায় না। যাই হোক, এখানে ওঠা যায় না, এটা ঘটনা। কেন, এই যে ডালপালাগুলো অনেক নরম, ওগুলো নরম, এই যে ভেঙে যাচ্ছে। এখানে পা দিলে বা হাত দিলে ভেঙে যাবে। তো যাই হোক, তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করো। আর অবশ্যই তোমরা দেখতে পাবে যে আমি গাছে হয় উঠবো, না হলে লাঠি দিয়ে মানে খোঁচা মারবো। ঠিক আছে, সঙ্গে থেকো, অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করো। আর আমি তোমাদেরকে বলছি, আমার চ্যানেলে যারা আছো বন্ধুরা,
দাদাভাইয়ের চ্যানেল উইথ উত্তম, নিশ্চয়ই তোমরা দেখবে ভিডিওগুলো। আমার তো ভীষণ ভালো লাগে দাদাভাইয়ের ভিডিও দেখতে। দাদাভাই সুন্দরবনে যায়, আরও বিভিন্ন জায়গায়। মানে দেখো, আমরা তো সব জায়গায় যেতে পারি না। আমরা সবাই কি যেতে পারি? অনেকে আছো ঘুরতে ভীষণ ভালোবাসে কিন্তু ঘুরতে যেতে পারছো না। তো সেরকমই আমিও সেরকম ঘুরতে ভীষণ ভালোবাসি কিন্তু ঘুরতে যেতে পারি না। তো সেই দাদা আমাদের ঘুরতে নিয়ে যায় মোবাইলের মধ্যে দিয়ে। তো দেখবে ভীষণ ভালো লাগবে। আমি তো কখনো সুন্দরবন যাইনি, কোথায় কি আমি জানি না, কিন্তু দাদাভাই মানে গেছে। দাদাভাইয়ের ভিডিও আমি দেখলাম যে এখানে এই গঞ্জ, ওখানে এই গঞ্জ, এখানে মরিচঝাপি, হ্যান ত্যান, এগুলো আমি আগে দুদিন আগে এইসব এই নামগুলো আমি সত্যিই জানতাম না যে সুন্দরবনে এগুলো আছে অবস্থিত। আমি শুধু জানতাম সুন্দরবন সুন্দরবন। দাদাভাইয়ের ভিডিও যখন আমি দেখলাম তখন জানতে পারলাম যে দাদাভাইয়ের মানে এইসব সুন্দরবনে এইসব আছে। তো তোমরা নিশ্চয়ই দেখবে, দাদা উইথ উত্তম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর দাদাকে ফলো করবে, ঠিক আছে? আমাকেও তোমরা দেখবে। আর দেখো দাদাভাই আর দাদাভাই দেখো পিছনে ব্লগ বানাচ্ছে, কি বলছে আমি শুনতে পাচ্ছি না। দেখো দাদাভাই ব্লগ বানাচ্ছে। আর আমি সত্যি গাই বন্ধুরা, আমি কী বলবো, আমি ভীষণ খুশি। আমি কি বলবো, মাথাটাও ঠিক নেই খুশিতে, কারণ দাদাভাই এসছে আমার কথা শুনে এক কথাই দাদাভাই চলে এসছে। তো আমরা এখন দাদাভাইকে নিয়ে ঘুরতে যাব। দাদাভাই আমাদের এখানে বড় বিদ্যাধরী নদী আছে, দাদা দেখবে। তো দাদাভাইকে আমরা ঘুরতে নিয়ে যাবো। ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। আর দাদাভাইকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি এটা যদি দেখতে চাও তাহলে আমার এই ভিডিওর পার্ট 2 দেখে এসো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এইভাবে আমার পাশে থাকো।